নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। প্রথমে যেদিকে নজর রাখবো হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের। আপনাদের জানাবো যে হার্ট অ্যাটাক হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। স্থিতিশীল তবে সংকট মুক্ত নন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে হাসপাতাল সূত্রের খবর, আজকে সকালে তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে এবং রক্তচাপ রয়েছে। যেহেতু রক্তাল্পতার সমস্যা নিয়ে তিনি এসএসকেএম হাসপাতালের আগে এসেছিলেন, পরবর্তীতে তাকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয় এবং যেটা দেখা যাচ্ছে যে তার ডায়ালিসিস করা হবে কিনা, যেহেতু রক্তাল্পতার সমস্যা তার দীর্ঘদিনের ধরে রয়েছে, ফলে ডায়ালিসিস তার করানো হবে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 3 সদস্যের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের প্রধান ডক্টর সৌরেন পাজা আজ তাকে দেখবেন বলে হাসপাতাল সূত্রের খবর এবং আইটিইউ 6 নম্বর বেডে তাকে অক্সিজেন সাপোর্টে এই মুহূর্তে রাখা হয়েছে। তোমার মনে থাকবে যে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা তার পছন্দ হচ্ছে না, এই মর্মে তিনি জানিয়েছিলেন এবং তারপরেই তিনি জানিয়েছিলেন যে ইডির বিশেষ আদালতে আবেদন জানিয়ে তিনি বেসরকারি হাসপাতালে তাকে যাতে স্থানান্তরিত করা হয় বা তার চিকিৎসা করা হয় সেই মর্মে তিনি জানিয়েছিলেন এবং সেই কারণেই আদালতের নির্দেশে তাকে মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল এবং সেখানেই তার দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। এবং হঠাৎ করে যেটা আগেও খবর উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালে তার মাইল্ড হার্ট অ্যাটাক। শারীরিক অবস্থা স্থিতিশীল তবে সংকট মুক্ত নন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত ধন্যবাদ তোমায় সাধনা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি।